পররাষ্ট্র উপদেষ্টা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। এক হচ্ছে শেখ হাসিনা, আরেকটি হচ্ছে পুশ ইন। তো যেটা মনে হচ্ছে যে দুইটা বিষয়েই যথেষ্ট পরিমাণ হতাশা তিনি ব্যক্ত করছেন এবং এর কোনো সদুত্তর তিনি সাংবাদিকদেরকে দিতে পারেননি বা ইতিবাচক কোনো ফলাফলও নিয়ে আসতে পারেননি। বিষয়টা পরিষ্কার যে শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশে, পাশের দেশেই শেখ হাসিনা অবস্থান করছে। আগে দেখেন সেই তারেক রহমানকে নাকি ধরে নিয়ে আসবে শেখ হাসিনা, বলে যে আমরা চাপ দিচ্ছি ওদেরকে নিয়ে, মানে তারেক রহমানকে নিয়ে আসবো। এখন বাংলাদেশের অবস্থা এই যে ভারত থেকে আনার মতন সেই অবস্থাও নেই, ভারত এটা পাত্তাও দিচ্ছে না, ভারতের সামনে এটা উপস্থাপন করার অবস্থাও নেই। এর আগে চিঠি দিছে কিন্তু কোনো উত্তর দেয়নি। এই যে উত্তর দেয়নি সেটাও এক ধরনের অপমানজনক ব্যাপার, যে ভারত ধরেন বাংলাদেশে একটা চিঠি দিল কিন্তু উত্তর দিল না, তার মানে এক ধরনের অপমান করা। একটা উত্তর তো দিতে হবে। তো ভারতের কোনো উত্তর দেওয়ার মতন কোনো প্রয়োজন মনে করেনি, কারণ ভারত কোনো প্রেশার অনুভব করছে না বাংলাদেশকে নিয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদেরকে বলছেন, এই জানতে চাইলে তহিদ হোসেন বলছেন এ নিয়ে কোনো নতুন তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আর কেউ আসুক না আসুক তার জন্য বিচার আটকে থাকে না। সরকার মানে কোনো আন্তর্জাতিক সংস্থার সাহায্য নেবে কিনা, নিতে পারে, কিন্তু এই মুহূর্তে দরকার নেই। যাই হোক, তার মানে এটা একেবারেই মানে সরকারও এই চ্যাপ্টারটা সম্ভবত ক্লোজ করছে। এটা বাদ কি বাদ তিনি উত্তর দিলেন। আবার দেখেন পুশিন, যেটা এখন জ্বলন্ত সমস্যা, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিয়াক্ট করছে যে বাংলা কথা বললেই কি সে বাংলাদেশি হবে? তাহলে পশ্চিম বাংলার ভাষা কি? পশ্চিম বাংলার ভাষা হচ্ছে বাংলা, বাংলাদেশের ভাষা বাংলা, তাইলে বাংলা হলেই সে বাংলাদেশি হবে কেন? এখানে একটা রাজনৈতিক চাল চলতেছে, কিন্তু আমরা তার শিকার হচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে জড়ো করা হচ্ছে কারা বাংলায় কথা বলে, আর বাংলায় কথা বলে এবং সেই সাথে যদি মুসলমান হয় তাহলে তো মার্শাল্লাহ কোনো কথা নেই। তো সেরকমই ঘটছে যে পুশিন নিয়ে কোনো নীতি নেই। ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে তাহলে তাকে তারা আটক করতে পারে, বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে। পুশিন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যত্যয়, এই নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। উপদেষ্টা বলেন, ভারতকে বলেছি যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছো সেই তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি, ফলে সেই পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপর ভারত পুশ ইন করছে, এটা দুর্ভাগ্যজনক। আমরা এই বিষয়ে প্রতিবাদ করেছি। এই কথা অনস্বীকার্য যে এই বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই, অর্থাৎ পুশিন যে করে যাচ্ছে, তাহলে পদ্ধতি বাকি থাকে, সেটা হচ্ছে কূটনৈতিক আলোচনা। আমরা সেই আলোচনা করছি, সাফল্য এখন আসছে না, আমরা আশা করি কখনো সাফল্য আসবে। এইটা এত সোজা। ভারতের প্রেশারে রাখছে রাজনৈতিক পট পরিবর্তন, তাদের পছন্দ হয়নি। এটা কি আন্তর্জাতিক ফোরামে কি উত্থাপন করতে পারে না বাংলাদেশ, নাকি ভারত মাইন্ড করবে বলে সেটাও করা হচ্ছে না? দুটোই খুবই হতাশাজনক অবস্থান বাংলাদেশের, বোঝাই যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।